মর্নিং মাম্মা। মাম্মা এখন ঘুম থেকে উঠে জানলার সামনে এটা বসে বাইরেটা দেখছে ওর বাবার সাথে। আমাদের পুকুরটা পুরো পানা পড়ে ভরে গেছে। এই যে মাম্মা, মাম্মা রে, মাম্মা কি করছো? হ্যাঁ, ওরে বাবা রে, কি সুন্দর সাড়া দেয়। কি করছো মামা? ও মামা, কি করছো তুমি? বাইরে দেখছি। তুমি বাইরে দেখছো? হ্যাঁ, করো 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 করো, মামা যা করছে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, বাজাও 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 বাজাও, ডুম। বাজলো, বাজলো তো, বাজালো, পিয়ানো বাজাচ্ছে না। হ্যাঁ, ওই তো নিচে নিচে। দাদার ভাই খেলা করছে, এই দাদার ভাই বলছি, এ বাবা, দাদার বুনু খেলা করছে। আমাদের এদিকে এখন চা এসে গেছে, সকালবেলা 1 কাপ লিকার চা, গরমা গরম। এর মধ্যে আবার গোলমরিচ আর এলাচ আর আদাও দেওয়া আছে, যেহেতু আমার ওই গলা খুশখুশনিটা এখনও রয়েছে, তো সেই জন্য। চল, তোমরা একটু খেলো, আমরা একটু চা খেয়ে নিই। ব্রেকফাস্টে রয়েছে এখানে 4টে মতো লুচি আর 2টো রুটি, দুজনে আমরা ভাগযোগ করে খেয়ে নেবো। এই যে একসাথেই নিয়ে এসেছি। তো এদিকে মেয়েটাকে একটু ঘুম পাড়িয়েছি, এবারও একটু ঘুমোতে ঘুমোতে কিছু কাজ আছে, সেগুলোকে সেরে ফেলবো। আর তার মধ্যে সবার আগে যেটা, সেটা হচ্ছে মেয়ের বোতলগুলো পরিষ্কার করতে হবে, স্টেরিলাইজে দিতে হবে। তবে তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এই যে তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে দিদি রুহিকে ডাইপার ছাড়া আর কি পরাও। এই যে এই ন্যাপি প্যান্টগুলো পরাই। এইটা হচ্ছে মানে প্যান্টটা, ন্যাপিটা হচ্ছে ফুললি ওয়াটারপ্রুফ, আর এই যে তার ভেতরে এই একটা কাপড়ের শিট দিয়ে দিই। এটা কিন্তু অনেকটা মোটা, ভেতরটা বেশ মোটা। এগুলো ওই বাম্বু রিইউজেবল ন্যাপি শিট বলে পাওয়া যায়। আর এটা মোটামুটি 2 থেকে 3টে হিসু অ্যাবজর্ব করতে পারে। আর এইভাবে এই ন্যাপিটার ভেতরে ফিট করে পরানো যায়। একবার ইউজ করে ফেলার কিছু নেই, এটাকে কিন্তু ধুয়ে আবারও রিইউজ করা যায়। আর এইবার চলো ওর যে বোতল টোতলগুলো আছে সেগুলোকে সব আজকে ভালো করে ধোবো। আর স্টেরিলাইজারটা সেটাকেও একবার জল ধোয়া দিয়ে নেব। এটাকে আমি 2 থেকে 3 দিন পর পর একবার করে এরকম জল ধোয়া দিয়ে পরিষ্কার করে নিই, যাতে আলগা ধুলো যেটা বাইরে পড়ে সেটা রিমুভ হয়ে যায়। আর এছাড়া মোটামুটি মাসে একবার কি 2বার করে ভালো করে ওর যে লিকুইড সোপটা আছে সেটা দিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করি। এই কাজগুলো রোজ রোজ করে এমন হ্যাবিচুয়েটেড হয়ে গেছি না, যে যতই শরীর খারাপ যাই থাকুক না কেন, যদি এটা না করি তাহলে কীরকম যেন মনের মধ্যে খুঁতখুত করে, শান্তি পাই না কোনো কিছুতে। যতক্ষণ না ওর সমস্ত বোতল টোতলগুলো ধুয়ে পরিষ্কার করব আর ওর জল গরম এইগুলোকে রেডি করব, ততক্ষণ মানে শান্তি পাই না। আর জানো তো, অনেকে আমাকে তোমরা বলে থাকো অনেক সময় যে দিদি তুমি এগুলো তো সমাধিকেও বলতে পারো করার জন্য। তবে বিশ্বাস করো পুচকুর, এই সমস্ত কাজগুলো আমার নিজে করতেই ভালো লাগে। অন্য কাউকে দিয়ে করতে না সেই শান্তিটা পাই না, যতটা নিজের মধ্যে মানে নিজে করলে যে শান্তিটা পাওয়া যায়। ইভেন ওর বাবাও অনেক সময় বলে যে দাও আমি করে দিচ্ছি, আজ তোমার শরীরটা অনেকটা খারাপ। কিন্তু আমি বলি যে না, ঠিক আছে, যেরমভাবেই হোক আমি করে নিচ্ছি। হ্যাঁ, যেদিন খুব শরীর খারাপ থাকে সেদিন আমি হয়তো কোনো রান্নাবান্নার দিকে যাই না, সমাধি যা রান্না করে সেটাই আমরা খেয়ে নিই, আর ঝামেলা বাড়াই না। কিন্তু এই কাজগুলো যতক্ষণ না নিজে হাতে করব ততক্ষণ অবধি কীরকম যেন একটা লাগতে থাকে। খালি মনে হবে কী যেন একটা করিনি, কী যেন একটা করিনি। আর অন্য কেউ যদি করতে নেয় তাহলে মনে হবে ঠিক করে ধোবে তো, ঠিক করে সাবানটা ছাড়বে তো, আর একটু ভালো করে ধুলে মনে হয় আরও ভালো হতো। তো এই যাই হোক, এরকম মনের মধ্যে চলতেই থাকে। আর
আর আমি জানি আমার মতো যারা ছোট বাচ্চার মায়েরা আছো তোমরা এই ব্যাপারটার সাথে রিলেট করতে পারবে। এইটা না আমাদের, আমরা না চাইতেও আমাদের মধ্যে কিন্তু হয়ে যায়। যাই হোক, এইদিকে সমস্তগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে সাবান জলে। এরপরে যে নর্মাল ট্যাপ ওয়াটার আছে তাতে করে ধুয়ে নিয়েছি, তারপরে গিয়ে এটাকে কিন্তু আমি এই দেখো আরও জলেও ভালো করে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, এরকমভাবে ধুয়ে নেওয়ার পরে তারপরেই কিন্তু আমি এটা স্টেরিলাইজারে বসাই। আর এই যে স্টেরিলাইজারটা দেখছো এটা কিন্তু আজকের না, এটা সেই 2015-তে রিও হওয়ার পরে রিওর জন্য কিনেছিলাম। সেই সময় চুটিয়ে ব্যবহার করেছি, আর এখনও কিন্তু রুহির জন্য প্রথম দিন থেকে, মানে হসপিটাল থেকে যেদিন বাড়ি এসেছি তারপর থেকে এটা ব্যবহার করা শুরু করেছি। আর বিশ্বাস করো এই কোম্পানির মানে ফার্লিনের এই স্টেরিলাইজারটা এত ভালো কি বলবো, আজ অবধি কিন্তু আমার সাথে এটা বিট্রে করেনি। প্রত্যেক দিন এতবার করে ব্যবহার করি, কিন্তু এটা খুব সুন্দর সার্ভিস দিয়েছে। ও একটু ভুল বললাম, সার্ভিস দিয়ে যাচ্ছে। আর এটার ডিজাইনটাও, মানে বডিটাও এত সুন্দর। একসঙ্গে দেখো 3টে বোতল তো দেওয়া যায় বলেইছে, এছাড়াও আমি 3টে বোতলের সাথে আরও ওর যে প্যাসিফায়ার আছে, তারপরে চামচ আছে, সেই সমস্তগুলোও দিয়ে এর মধ্যে ঠিক অ্যাডজাস্ট করে, মানে একটু অ্যাডজাস্ট করে দিলে পরে হয়েই যায়। আর এটার বডিটাও খুব বেশি বড় না, অনেকটা যে জায়গা নিয়ে রাখতে, মানে জায়গা নিয়ে বসে থাকে তাও না, খুব সুন্দর, মানে অল্প জায়গাতে প্লেসও হয়ে যায়। ভালো ব্যাপারটা বেশ। যাই হোক, আমার তো সব হয়ে গেছে, এবার চলো এগুলোকে স্টেরিলাইজ করতে বসিয়ে দেবো। আর এটা আমি আমার বেডরুমে আমার খাটের ঠিক পাশটাতেই রাখি, যাতে যখনই ওকে দুধ বানিয়ে দেওয়ার হয় ওর ফুল সেট আপটা আমার এখানটাতেই রাখা থাকে। এটা স্টেরিলাইজ হতে 10 মিনিট সময় নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাই আমি এখন বসিয়ে দিয়ে চলো এবার একটু স্নান করতে যাবো। এগুলোর কোনো মানে হয় মা? হ্যাঁ, আবার হাফ ধরে গেছে। আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে, মানে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে দোলনার মধ্যে রেখে দিয়ে গেছি স্নান করতে ওর দাদার কাছে পাহারায় রেখে। দাদাকে বললাম দোল দে, আমি একটু চান করে আসি। তো চান করতে গিয়ে ভাবছি কি, বেশ 1 সপ্তাহ মতো হয়ে গেল শ্যাম্পু করি না, আজকে একটু শ্যাম্পু করি। মাঝে সর্দি জ্বরটাও ছিল, এখন একটু ওগুলো ঠিক হয়েছে, পুরো না হলেও অনেকটা ঠিক হয়েছে। একটু শ্যাম্পু করি, মাথাটা হালকা লাগে। বিশ্বাস করো, মানে কপাল ভালো শ্যাম্পুটা মাথায় ঢালিনি, জাস্ট চুলটা খুলেছি, এর মধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। তার দাদা কোলে নিতে পারে, কিন্তু পারে না অতক্ষণ রাখতে কোলে। জাস্ট একদিন কি 2 দিন হলো কোলে নেওয়া শুরু করেছে কালকে। হ্যাঁ, কাল থেকে, মানে এই দাঁড়িয়ে দোলনা থেকে তুলে কোলে নিয়ে একটু এরমভাবে ধরা, নাহলে খাটের মধ্যে বসেও নেয়। এইরকম দুষ্টুমি করলে দাদা পারে সামলাতে? দাদা কি অনেক বড় হয়ে গেছে বলো? হ্যাঁ, আবার হ্যাঁ সারা দেওয়া হচ্ছে, হ্যাঁ দুষ্টু বুড়ি একটা। যাই হোক, আর ওসবের দিকে না গিয়ে 1 মগ জল ঢেলে কোনো রকমে বেরিয়ে এসেছি। এবার এই প্যাটকাটাকে, উফ কী হয়েছে, কী সমস্যা? মা একটু নাই নাই করতে পারবে না? নিজে তো 15 মিনিট ধরে চুবে আরাম করে বাথটবে চুবে চান করো। দেখ দেখ দেখছে রে, পাকুনি হয়েছে এটা। হ্যাঁ, এটা কি পাকুনি হয়েছে? আজকে লাল পরি সেজেছো, একটু দেখিয়েছো সবাইকে? দেখো আমাদের ছুটকি লাল পরি। মা দিনে দিনে ভূতনি হয়ে যাচ্ছে, আর মাম্মা ধীরে ধীরে লাল পরি হয়ে গেছে আজকে। দেখো, ঢং করবে না, একদম ঢং করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। ঢঙ্গি পিসি একটা, এটা আমার ঢঙ্গি পিসি একটা। এবার কি ঘুম হয়নি? ঘুমটা ভেঙে গেছে তো, এবার ঘুম পাড়াতে হবে। আবার তোমরা যতটা সাদা সিধে পাবো ততটা সাদা সিধে নাই। এর গলার জোর জানা মোটামুটি আশেপাশের বাড়ির লোক জানে কিরকম যেদিন। কিরকম ঢং করছে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে না আর এর পরে অবধি আর করতে পারবো না, কারণ আজকে ওর একটা ভ্যাকসিনেশন আছে। তারপরে এমনি আমার শরীরটা ভালো না, এই শরীরটা। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড ঘুম পাড়াবো আমার মাকে, ঘুম পাড়াবো তো এ কতটা কি দেবে না দেবে জানি না, সেই জন্য আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। কাল আবার দেখা হবে, টাটা।